গ্রামের এই বৃদ্ধ ব্যক্তির সাথে সকলেই খারাপ আচরণ করত, সকলেই তাকে নিয়ে ঠাট্টা করত, সকলেই তার বিরুদ্ধে নানা রকমের কটু কথা বলতো। তিনি সবকিছু নীরবে সহ্য করে যেতেন এবং মাঝে মধ্যে একাকী বসে অঝরে কান্না করতেন। তিনি নিজের গ্রামকে অনেক ভালোবাসতেন। গ্রামের জন্য তিনি এমন একটি কাজ করেছিলেন গোপনে। সেই গোপন কাজটি যেদিন প্রকাশ পায় সেদিন গ্রামের সমস্ত মানুষ তার কাছে চলে আসে এবং ক্ষমা চাইতে থাকে। সকলে অঝরে কান্না করতে থাকে। আর তারপর ঘটে গিয়েছিল সেই গ্রামে একটি বিস্ময়কর ঘটনা। ঘটনাটি হলো, এক গ্রামে একজন বৃদ্ধ ব্যক্তি ছিলেন। তিনি পেশায় ছিলেন একজন মালি। তার পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না। তার একটা জরাজীর্ণ ভাঙা চোরা ঘর ছিল, সেখানেই তিনি থাকতেন। তার একটা অভ্যাস ছিল, তিনি সব সময় শুকনো ফুল থেকে বীজ সংগ্রহ করতেন, বিভিন্ন পাকা ফল থেকে বীজ সংগ্রহ করতেন এবং অজানা কিছু গাছের নিচ থেকে বীজ সংগ্রহ করতেন। তার সাথে সব সময় একটা থলে থাকতো, সেই থলে ভর্তি বীজ থাকতো এবং পকেটেও বীজ থাকতো। তিনি গ্রামে ঘুরতেন আর সেই বীজগুলো নানান জায়গায় ছড়িয়ে দিতেন। গ্রামের মানুষজন তাকে নিয়ে উপহাস করত এবং বলতো, এই বুড়ো লোকটার খেয়ে দেওয়ার কোনো কাজ নেই, দুনিয়াতে থাকবেই বা কতদিন, সব সময় একটা বীজের থলি নিয়ে ঘোরাঘুরি করে আর নানান জায়গায় বীজ রোপণ করতে থাকে। একদিন একটি ছোট্ট মেয়ে সেই বৃদ্ধ ব্যক্তিকে ডাক দিয়ে বলল, দাদু, তুমি কেন সব সময় গ্রামের মধ্যে হেঁটে হেঁটে ঘুরে বেড়াও আর সব জায়গায় তুমি কেন বীজ রোপণ করো? তখন সেই বৃদ্ধ ব্যক্তি বলেছিলেন, শোনো, এই গ্রামকে আমি অনেক ভালোবাসি। যদিও গ্রামের মানুষ আমাকে মূল্যায়ন করে না, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কিন্তু দেখো, একদিন গ্রামের মানুষ আমাকে অনেক অনেক পরিমাণে ভালোবাসবে। তো এভাবেই চলতে লাগলো দিন। এক সময় বৃদ্ধ ব্যক্তি অসুস্থ হয়ে বার্ধক্যজনিত কারণে দুনিয়া ছেড়ে চলে যায়। বৃদ্ধ ব্যক্তির ইন্তেকালের পর গ্রামের মানুষজন আরো হাসাহাসি করলো এবং বলাবলি করলো, লোকটা অযথা কষ্ট করে গ্রামের মধ্যে ছোটাছুটি করে অসুস্থ হয়ে দুনিয়া ত্যাগ করলো। বৃদ্ধ ব্যক্তির ইন্তেকালের কিছুদিন পর দেখা গেল গ্রামের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রাস্তার আশেপাশে ছোট ছোট চারা গজিয়ে উঠলো। আস্তে আস্তে সেগুলো বড় হলো। আস্তে আস্তে দেখা গেল গাছে গাছে ফুল ফুটতে শুরু করেছে। অসংখ্য ফুল এবং সৌন্দর্যে ভরে গেল পুরো গ্রাম। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। চারিদিকে শুধু ফুল আর ফুল, প্রজাপতি, পাখি, মনোরম এক পরিবেশ তৈরি হলো। দূর দূরান্ত থেকে এই গ্রামে মানুষ আসা আরম্ভ করলো। তারপর কেউ কেউ বলাবলি করতে লাগলো, আরে, আমরা যে বৃদ্ধ ব্যক্তিকে অপমান করতাম, সেই বৃদ্ধ